হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গাইস, আজকের ব্লগটা আনতে অনেক দেরি হয়ে গেছে। এই ব্লগটা 4-5 দিন পর আসছে। ব্লগটা অনেক দেরি হয়ে গেছে ব্লগ ছাড়তে। আর গাইস, এখন কি করবো, থাকবে সব কথা বাদ দাও। আর গাইস, আজকে এখন বাজতে 8টা নাকি 9টা, 8টা নাকি 9টা ঠিক নেই, কিন্তু গাইস এই ব্লগটা ছাড়তে এত দেরি হয়ে গেল। দেখো কি করবো। আর এখন অনেক দেরিতে উঠছি। এখন নেহাদারা তো ওখানে ঘুমাইতেছে, নেহাদার নুসরাত ওখানে তো দেখান যাবো না। এখন নিজের ব্রেকফাস্টটা নিজেরই বানাইতে হইব। এখন ব্রেকফাস্টটা বানাবো, আর ব্রেকফাস্টটা বানানোর পর দেখা হবে তোমাদের সাথে। এখন নাস্তা বানানো তো কমপ্লিট হয়ে গেছে, এখন নাস্তাটা আমার খাওয়ার পালা। আর নাস্তাটা খাবো একজন, আর ওইটা গেছে নুসরাত, এখন ওইটা গেছে করবো। এখন দুইজন মিলে ভাগাভাগি করে খাইতে হইব। এখন ওইটা গেছে গা। আর এখন নাস্তাটা লইলে খাওয়ার পর তোমাদের সাথে দেখা হবে। আর গলাটা অনেক ভাঙ্গা ভাঙ্গা রয়েছে, এটার জন্য ইগনোর করবে। তো নাস্তাটা খাওয়ার পর দেখা হবে। এখন নাস্তা খাওয়া তো কমপ্লিট, পুরো নাস্তা খেয়ে পেটটা ফুল ভরে গেছে। আর কাছে এই যে ওরা দুইজন, এই যে নেহাত আর এই যে নুসরাতে, যারা আলাদাই করতেছে। আমার নাস্তা অর্ধেক খায়া এখন ই করতে গাছ। নেহাদের অনেক জ্বর উঠছে, এই জন্য নেহাদের ভুইয়া রয়েছে হবো। কাজ সবাই বেশি বকবকাইতেছে, আর কথা হইতে না। আর কাছে এখন একটু কি করবো, এখন আর কি করবো, টিভি দেখি গেছি, একটু একটু টিভি দেখবো। আর একটু বসে থাকবো, একটু মোবাইল দেখবো। কি করবো, ঘরে ঘরে কিছু করার নাই। আর আজকে শুক্রবারের জন্য নামাজও পড়তে যেতে হবে, এটাও মাথায় আছে। আর কাজ দাও কি করতেছে। এখন একটু রেস্ট নিই, রেস্ট নেওয়ার পর দেখা হবে, জানি না। এখন আর ঘরে বয়ে বয়ে ভালো লাগতাছিল না গাইস। এখন একটু বাইরে যাবো নুসরাতকে নিয়ে। এই যে নুসরাত রেডি হয়ে গেছে বাইরে যাওয়ার জন্য। এখন একটু বাইরে যাবো, একটু ঘুরে আসবো। ঘরে বয়ে থাকতে কি ভালো লাগে প্রতিদিন। আর খালি নিহাতে যাবে না, নিহাতের জ্বর দেখে নিহাতে যাবে না। এখন গাইস আমরা বাইরেতে ঘুরবো, তোমাদেরকে দেখাবো, চলো। বাইরে তো আয় পড়ছি, কিন্তু দেখো যাইতে চাইছিলাম ওই যে ছাদে, ছাদটার অবস্থা দেখো, ইন্দা লক করে দিছে। দেখো, হ্যাঁ হ্যাঁ ই করে দিছে। আর গাছ দেখো আমরা কোন দিক দিয়ে আটতাছি, যে গাছ নুসরাতে সে নিয়ে যাবো, এই মাঠটায় খেলবো কতক্ষণ। আর এই জায়গাটা অনেক কুল, ঠান্ডা ঠান্ডা। ঘরে তো গরম লাগতেছিল, ঘাইমা যাইতেছিলাম। এই জায়গাটা অনেক কুল। এই জায়গাটা অনেক হাইটটা একটু মজা পাবো। দেখো না, তালা মেরে দিছে, এই জন্য যেতে পারবো না। আর দেখো আমরা এখান দিয়ে আইতাছিলাম, এটা যদি পুরা যেতাম গাছটা পুরো ভেঙে যেত। আর এখন আমরা এখানে ঘুরবো, নামালে তো নামতে নামছে নুসরাতে। এখন আমরা খেলবো বুঝছি না। আর এখানে কবরও আছে, যে এখানে কবরও আছে, এই জন্য বেশি ই করবো না জায়গা। আর এই যে আমাদের আইফেল টাওয়ার পুরা, এই জায়গাটা অনেক কুল দেখতে, জোস লাগে, ঠান্ডা ঠান্ডা পুরা কুল। নুসরাতের ফ্লেভার ফেভারিট ফুলও আছে গাইস। আর দেখো এখানে কি বাঁশ টাস দেখা গেছে, খেলার জায়গাটা। এখানে একটু খেলবো, এখানে বাঁশ দেখা গেছে। নুসরাতে কি হচ্ছে, অগত এটা চলতে থাকবে। চাইছিলাম ছাদে যাইতে, ছাদটা আর ট্যুর দেওয়া হলো না। কি করবো আর। এখন আমরা এসে পড়েছি আইফেল টাওয়ার সামনে গাইস। এই যে আমাদের আইফেল টাওয়ার গাইস, দেখো গাইস কত লম্বা। ও ভাই, এই জিনিসটা কুল লাগে, অনেক কুল লাগে। আর গাইস আজকের মৌসুমটা অনেক কি ঠান্ডা ঠান্ডা লাগতেছে। আজকের মৌসুমটা কি জন্য এত আমি জানি না। আর দেখো গাইস কি বড় বড় বিল্ডিং এখানে, ভাই জোস লাগে। এই যে নুসরাতে জায়গাটা কি কুল লাগে গাইস। ওই জায়গাটা হাঁটতে না পুরো আলাদাই লাগে। এই জায়গাটা ফুল রাশের গন্ধ। ও এখন একটা যে জায়গাটায় আইসি, কি কুল জায়গা। ওর দেখো ডান্ডি বড় এক, কি গ্রিন গ্রিন দেখা যাইতেছে, জিনিসটা কি অসম লাগতেছে। আর যেমন নুসরাত এনে কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ ভাই, বেস্ট জায়গা গাইস। ডান্ডি যখন বড় হয়ে যাবে কখনো ধান কাটা ভিডিও, ও ভাই দেখো
ও ভাই, এই জায়গাটা আসলে না মুডটা পুরো ঠান্ডা হয়ে যায়। আর এই জায়গাটা পুরো গ্রিন গ্রিন, কোনো পলিউশন পুরো, উফ, পুরো কড়া লাগে। আর গাইস এই জায়গাটা এখন আমি নুসরাত একটু ফুল টুল তুলবো, পরে বাসায় চলে যাবো, ডাইরেক্ট দেখাবো তোমাদের সাথে বাসা। এই দেখো, চল বাসা। এখন গাইস ঘরে তো পড়ছি, আর এখন অনেক লাগতেছে। আর নুসরাত একজন ডিজাইন না দিছিলাম, ওটি দেখে ওটা আছে দেখো। আর এখন আজকে জুম্মার নামাজ পড়তে যেতে হবে, এই জন্য গোসলটাও করে আর ঘরের অবস্থাটা এমন ঠিক নেই, ঘরটারও পরিষ্কার করতে হবে। তো ঘরটারও পরিষ্কার করে আর গোসলটাও করে আলাই। এখন বাজতেছে 10টা, গোসলটা তাড়াতাড়ি করে আমার গরম লাগতেছে অনেক। তো গোসল করার পর দেখা হবে ডাইরেক্ট। ঘর গোছানো তো কমপ্লিট হয়ে গেছে, ঘর পুরো চকচক করতেছে। আজ রাতে এনেও খেলা শুরু করে দিয়েছে। আর এখন বাজতেছে 11টা 11। আর এখন অনেক খিদা লাগছে, ঘরটা গুছাইতে গুছাইতে অনেক খিদা লেগে গেছে। গোসলটা হলে পরেই করে ফেলাবো। কি করতেছে ওর আলাদাই কষ্ট, তো আলাদাই করে। এখন উঠলে ভাতটা খাই, খিদা লাগছে অনেক। ও ব্রেকফাস্টটা খাওয়া হয়নি, এখন ভাতটাও খাইতে হবে। তো ভাত খাওয়ার পর তোমাদের সাথে দেখা হবে। হ্যাঁ, এখন পুরো রেডি হয়ে গেছি নামাজ পড়ার জন্য, রেডি হয়ে গেছে পুরা। হ্যাঁ, পুরো গোসল করে এখনো পানি আছে। নুসরাত যায় গোসল করে না, নিয়াদে গোসল করেনি, ওরা যাবে নাকি আমি জানি না। নুসরাতে তো নেই। আর এখন আম্মু আব্বুর আমারও টাইম হয়ে গেছে, আর নিয়াদের কাজ আছে এগুলো করে গাইস ফালতু। আর এখন বাস, এখন আমি নামাজ পড়তে যাবো, নামাজ পড়ার শেষে এসে দেখা হবে তোমাদের সাথে। নামাজ পড়ে তো এসে পড়েছি, এখন একটু ঘুমাতে হবে, চোখটা জ্বলতে আছে, 3টা বাচ্চা যাইতেছে। এখন একটু ঘুমাতে তো হবে না, এখন একটু ঘুমাবো। একটু ঘুমাতে উঠে পরে তোমাদের সাথে দেখা হবে ডাইরেক্ট 4টা বাজে।